বাংলাদেশি সমর্থকেরা বিশ্ব সেরা, তাদের এই সমর্থন আমরা ভুলতে পারবো না। সিঙ্গাপুরের বিপক্ষে হেরে কোয়ালিফায়ার পর্ব শেষ করলেও লাল সবুজের সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন হামজা দেওয়ান চৌধুরী। আন্তর্জাতিক গণমাধ্যমে এদেশের ফুটবল সমর্থকদের জানালেন ধন্যবাদও। সেই সাথে লাল সবুজের জার্সি গায়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার পাশাপাশি দারুণ এক স্বপ্নের গল্প জানিয়ে দিলেন টাইগার এ নয়া সুপারস্টার। আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তবে কি বললেন হামজা, সেসব নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। বাংলাদেশের ফুটবল ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছেন হামজা দেওয়ান চৌধুরী, যিনি ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটির একজন তারকা ফুটবলার। ইউরোপীয় ফুটবলের আভিজাত্য ছেড়ে যিনি শিকড়ের টানে লাল সবুজের জার্সি গায়ে জড়িয়ে এখন কোটি কোটি ভক্ত সমর্থকদের নয়নমণি। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম ইউএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে 28 বছর বয়সী মিডফিল্ডার জানান, আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্তটি ছিল তার জীবনের সেরা কাজ এবং এর চেয়ে বড় কোনো গৌরব তিনি কল্পনাও করতে পারেন না। গত এক বছর দেশে জার্সি গায়ে 10 ম্যাচে 9টিতেই মাঠে নামা হামজা কেবল একজন ফুটবলার হিসেবেই নয়, বরং দলের প্রকৃত নেতা এবং গেম চেঞ্জার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ দলে। ভারতের বিপক্ষে দীর্ঘ 22 বছর পর ঐতিহাসিক জয় ছিনিয়ে আনা এবং ব্যক্তিগতভাবে 4টি গুরুত্বপূর্ণ গোল করার কৃতিত্ব অর্জনের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে ইউরোপীয় ফুটবলের অভিজ্ঞতা ও মান কিভাবে একটি দলের চেহারাই বদলে দিতে পারে। যদিও সাক্ষাৎকার চলাকালীন সময়ে এশিয়ান কাপের মূল পর্বে সরাসরি কোয়ালিফাই করতে না পারার অব্যক্ত আক্ষেপ হামজার কণ্ঠে ফুটে উঠেছে, তবে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে সিঙ্গাপুর, ভারত ও হংকং এর মতো ফিফা র্যাঙ্কিং এর যোজন ব্যবধানে এগিয়ে থাকা শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে বাংলাদেশের লড়াকু মনোভাব আগামীতে সাফল্যের মজবুত ভিত্তি হিসেবে কাজ করবে। বিশেষ করে সিঙ্গাপুরের মাঠে হাজার হাজার প্রবাসী বাংলাদেশির গগনবিদারী চিৎকার, উন্মাদনা আর নিঃস্বার্থ ভালোবাসায় মুগ্ধ হয়ে হামজা তাদের বিশ্বের শ্রেষ্ঠ সমর্থক হিসেবে আখ্যায়িত করেছেন এবং জানিয়েছেন যে কোয়ালিফাই করতে না পারার পরেও তারা যেভাবে নিজেদের কষ্টার্জিত অর্থ ব্যয় করে দলকে সমর্থন দিতে এসেছেন সেই ঋণ শোধ করার মতো নয়। উল্লেখ্য যে হামজার আগমনে দেশের ফুটবলে পেশাদারিত্বে যে নতুন জোয়ার এসেছে তা কেবল মাঠের ভেতরের কৌশলেই সীমাবদ্ধ নয়, বরং মাঠের বাইরেও তা ইউরোপ ও আমেরিকায় থাকা প্রতিভাবান প্রবাসী খেলোয়াড়দের বাংলাদেশে আসার পথ সুগম করে তুলেছে। সাক্ষাৎকারে হামজা আরও জানান যে এখন তার প্রধান লক্ষ্য হলো আগামী সেপ্টেম্বরে সাব চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়, আর এই জয় দিয়ে দেশকে বহুল প্রতীক্ষিত ট্রফিটা উপহার দিতে চান এবং 2026 সালের এশিয়া কাপের মূল পর্বে বাংলাদেশকে তার নিয়ে যাওয়াই এখন প্রধান লক্ষ্য। হামজা মনে করেন যে বাংলাদেশের ফুটবলে বর্তমানে যে কাঠামোগত মানসিক পরিবর্তন এসেছে তা দীর্ঘমেয়াদে ফিফা র্যাঙ্কিংয়ে বড় ধরনের উন্নতির পাশাপাশি বিশ্ব ফুটবলের মানচিত্রে বাংলাদেশকে এক শক্তিধর দল হিসেবে গড়ে তুলবে। দেশের ফুটবলে হামজার এই অদম্য যাত্রা কেবল একজন ফুটবলারের ব্যক্তিগত নয়, বরং এটি 16 কোটি মানুষের লাল সবুজের স্বপ্নকে বাস্তবে ছুঁয়ে দেখার এক অনন্য মহাকাব্য, যা ফুটবলের প্রতি এদেশের মানুষের চিরন্তন আবেগ আর ভালোবাসাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বর্তমানে দলের ভেতর কিছু কৌশলগত সংকট বা কোচের প্রতি সামান্য অসন্তুষ্টির গুঞ্জন থাকলেও হামজা বিশ্বাস করেন যে এই মেঘ দ্রুতই কেটে যাবে এবং অতি শীঘ্রই এক অপরাজয় শক্তিতে পরিণত হবে লাল সবুজের বাংলাদেশ।